এই পেশেন্ট আমাদের কাছে এসেছিল মানে প্রচণ্ড কোমরে যন্ত্রণা নিয়ে, এবং সেই যন্ত্রণাটা বাঁ পায়ের দিকে নামছিল এবং উনি একদমই হাঁটাচলা করতে পারছিলেন না। যখন আমরা এমআরআই করাই, তো এমআরআইতে দেখা যায় যে কোমরের শিরদাঁড়ার 4 নম্বর এবং 5 নম্বর যে ভার্টিব্রা রয়েছে তার মাঝে যে জেলি থাকে সেটা একদম স্পাইনাল কর্ডকে চেপে দিয়েছে। সেটা যদি আমরা এখানে দেখি, তো এখানে দেখতে পাবো স্পাইনাল কর্ডকে আমরা একদম দেখতেই পাচ্ছি না। কম্পেয়ার যদি করি উপরের ভার্টিব্রার সঙ্গে, এখানে যেমন স্পাইনাল কর্ড দেখা যাচ্ছে, এখানে একদমই স্পাইনাল কর্ড দেখা যাচ্ছে না। স্পাইনাল কর্ডকে পুরো কম্প্রেস করে দিয়েছে, এবং আমাদের অপারেশনের মেন উদ্দেশ্যই হবে এই যে কম্প্রেশন সেটাকে সরানো। এটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে কোমরের শিরদাঁড়ার 4 নম্বর ভার্টিব্রা, এটা 5 নম্বর ভার্টিব্রা এবং হচ্ছে স্যাক্রামেটা। এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই পজিশনটা ঠিকঠাক হচ্ছে কিনা, মানে এই ট্র্যাজেক্টরিতেই স্ক্রুটা যাবে এবং এই ট্র্যাজেক্টরিতেই স্ক্রুটা যাবে, এবং এটাকে আমরা বলি সিআর মেশিন বা ইমেজ ইন্টেন্সিফায়ার। মানে ওটি চলাকালীন আমাদের লাইভ এক্সরে এই মেশিনের মাধ্যমেই দেখা যায়। তো এই অপারেশনটা আমরা সাকসেসফুলি করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা টোটাল 6টা স্ক্রু লাগিয়েছি। এখানে সেম জিনিস দেখা যাচ্ছে, এবং 4 নম্বর 5 নম্বরের মধ্যে চাপটা খুব বেশি ছিল, সেটা আমরা সাকসেসফুলি ডিকম্প্রেস করতে পেরেছি, মানে চাপটা সরাতে পেরেছি, এবং যে নার্ভগুলো ছিল সেই নার্ভগুলোকেও আমরা চাপমুক্ত করতে পেরেছি। তো আশা করা যায় খুব ভালো পোস্ট অপারেটিভ রেজাল্ট আমরা এখানেও পাবো, এবং অপারেশনের পরে পেশেন্ট আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে।